মায়ের সামনে ওয়াইফের রান্নার প্রশংসা করবেন না, বলবেন মাশাআল্লাহ তুমি ভালোই এনেছো, তোমার আমার আম্মার মতো হয় নাই। এতে মা খুশি, মা খুশি হবে। বউয়ের প্রশংসা বেডরুমে গিয়ে করেন। আবার আমি এমন বলছি না যে বউকে একেবারে পচাই ফেলতে হবে, এমন না। বিবিকে একবারে পচিয়ে ফেলবেন, এমন না। আরে তুমি কি রান্না করলা, মায়ের সামনে যদি এইভাবে বলেন এত স্বাদ, এত মজা হয়েছে, বাপ বাপ কি বেচারি মা সারা জীবন রান্না করেছে। বউকে সব দায়িত্ব দিবেন না এত সহজে। আপনার মা এই সংসার এই জায়গায় আনতে 30টা বছর সময় লাগছে। চট করে আপনি একটা বিবি এসে সংসার দায়িত্ব নিয়ে ফেলবে, রাজধানী হয়ে যাবে, এটা হতে পারে না। তাকে বলবেন তুমি আমার মায়ের খেদমত করো, তোমার ছেলের বউ তোমার খেদমত করবে, ঠিক কিনা বলেন না? তবে মাদেরকে অনুরোধ করবো ছেলের বউকে যেন নিজের মেয়ে মনে করে। অনেক মারা নিজের মেয়ে শ্বশুর বাড়িতে যেটা আশা করে যেমন থাকুক, ছেলের বউর ব্যাপারে সেটা আশা করে না। এটা বড় দুর্ভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এলাকার কোথাও দান সদকা করবেন, মসজিদে মাদ্রাসায় টাকা দিবেন, বাবার হাত দিয়ে দিবেন। মাহফিলে কিছু চাঁদা দিবেন, বাবার হাত দিয়ে দেন। নিজে মাস্টার হয়ে যায় না, নাম লেখাবেন বাবার নামে, দিচ্ছেন আপনি, আল্লাহ দিতে থাকবে। বাবার উপস্থিতিতে আপনি মাস্টার হয়ে যায় না, বলছে আমার বাবার কাছে যাও। শ্বশুর বাড়ি থেকে ফোন দিচ্ছে, দাওয়াত দিচ্ছে আপনাকে, বলে দেবেন আমার আব্বা আম্মাকে ফোন করো। কথা বলেন না, ঠিক? এগুলো অনেক ছোট্ট ছোট্ট বিষয়, এগুলোর কারণে অনেক বড় বড় সমস্যা দুনিয়া আখিরাতে আপনি বেঁচে যাবেন। বাবা মার সামনে মোবাইল রিসিভ করবেন না, যতই ভিআইপি ফোন আসুক মোবাইল লাইন কেটে দিয়ে আব্বা আম্মার থেকে অনুমতি নিয়ে এক সাইডে গিয়ে কথা বলবেন। বাবার সামনে মানলাম শ্রেণী 1 কোটি টাকা দিছস নি, চেক ফাঁস হয়েছে নি, কয়জন আসছস, তোরা কয় টাকা লাগবো, কথা বলে দরকার নাই। সুযোগ পেলেই পা, সুযোগ পেলেই পা, সুযোগ পেলেই পা। বহুত দামি জায়গা বাপমার কদমের জায়গাটা। অনেক বোকা তো বাপমার আলাদা করে দিছে, বাপমা আলাদা করে নাই, জান্নাত আলাদা করে দিছে। যেখানে আপনি থাকেন যে কোনো মূল্যে কাঁধে করে নিয়ে যান বাপমাকে, কারণ প্রতিদিন সকালে যে বাপ মা দুজনের চেহারা দেখে বের হয়, জান্নাতের 2টা গেট তার জন্য খুলে যায়। খোদার কসম করে বলতেছি, আপনি বিশ্বের কোন 5 স্টার হোটেলে খাবারে ওই মজাটা পাবেন না যেটা মায়ের হাত লেগেছে, শুধু লবণ আর পান্তা ভাত, যেই ভাতটা মা নিজ হাতে মেখে দিয়েছে, নিজের হাতে মুখে তুলে দিয়েছিল। আপনি আমাকে 1000 যুক্তি দিয়ে বললেও এই পৃথিবীতে সেরকম কোন খাবার আমি পাবো না, জান্নাতে পেলে পেতে পারি। আমার মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে মজার খাবার আমার মায়ের হাতের ছোঁয়া লাগা খাবার। এই হাতটার ভিতরে আল্লাহ কুদরতের লবণ, মরিচ, মশলা সব দিয়ে দিছে। আমি সারা দুনিয়ায় খানা খাই, সারা বাংলাদেশের কত মানুষের করে কত রকমের খানা খাই, এরপরেও বাসায় গিয়ে আমার মায়ের রান্না করা ওই একটু ডেকশির পালায় রয়ে গেছে, ওগুলো দিয়ে একটু খাইলেই মনে হয় যে স্বাদের খানা খাইলাম, অমৃতের মতো। ওয়েটার আপনাকে খাওয়াবে আপনার যোগ্যতা দেখে, আপনার গায়ে যখন স্যুট, পায়ে যখন বুট, পকেটে যখন নোট, তখনই আপনি ওই রেস্টুরেন্টে ঢোকার সুযোগ পেয়েছেন। আর মা তো তখন থেকে আপনাকে সিনাকে ডাইনিং টেবিল বানিয়ে খাওয়াইছে। মায়ের সিনাকে ডাইনিং টেবিল বানিয়েছে আপনার, যখন আপনার গায়ে কোনো কাপড় ছিল না, আপনার পরিচয় দেওয়ার মতো কোনো যোগ্যতা ছিল না। আমি খুব অবাক হই, আমি আল্লাহর কাছে কিভাবে শুকরিয়া আদায় করব। আমার মাঝে মাঝে মন চায় যে আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে শুধু আল্লাহকে এটা বলি, আল্লাহ এই দুনিয়াতে তুমি আমাকে একটা বাপ আর একটা মা দিছো, কি নিয়ামত, কি নিয়ামত এই দুইজন। এই 2টা জন যার কাছে আছে, সে বিল গেটসের চেয়েও পয়সাওয়ালা, সে ইলন মাস্কের চেয়েও পয়সাওয়ালা,
সে জ্যাক মারছেও পয়সাওয়ালা, যার ঘরের চালে পানি পড়ুক কিন্তু বাপ মা আছে, যার চালের ড্রামে চাল নাই বাপ মা আছে, যার ব্যাংকে কোনো টাকা নাই বাপ মা আছে, আর যার 10 তলা বাড়ি আছে, পকেটে কোটি টাকা আছে, একটা শাড়ি কিনে দেওয়ার জন্য মাটা নাই। একটা পাঞ্জাবি কিনে দিতে পারে সে, আজকে একটা না 100 পাঞ্জাবি কিনে দেওয়ার তৌফিক তার হয়েছে, বাপ তো কবরে। আজ আমি আল্লাহর কাছে আবারও চাচ্ছি, আল্লাহ তুমি আমার আব্বা আম্মার হায়াতে এবং যারা বাবা মা বেঁচে আছে তাদের প্রত্যেকের বাবা মার হায়াতে কোটি কোটি বরকত দান করো। আপনি যদি খাবার না খান, ওয়েটার আপনাকে রিকোয়েস্ট করবে না, প্লিজ স্যার একটু খান না, আপনি অসুস্থ হয়ে যাবেন, না খেলে চলবে। কিন্তু মা কিছুক্ষণ পুকুর ঘাটে নিয়ে মাছ দেখিয়ে দেখিয়ে খাওয়াইছে, কিছুক্ষণ বিলের ধারে নিয়ে বিভিন্ন কিছু দেখিয়ে দেখিয়ে খাওয়াইছে, কিছুক্ষণ পাখির ডাক, বাবা দেখো পাখি পাখি, না মুখে দিয়ে দিচ্ছে, বাবা নাচ শুনিয়ে শুনিয়ে, গজল শুনিয়ে শুনিয়ে। আইরে মা, শীতের রাতে প্রস্রাব করেছেন, পেটে থাকা অবস্থায় একজন ডক্টর আমাকে বলল যে একটা সন্তান নাকি পেটে থাকা অবস্থায় মাকে 4500 বার লাথি মারে, 10 মাস 10 দিনে। প্রতিটা লাথি মা অনুভব করে আর মুস্কি হাসে। আমার ছেলেটা আছে, যেদিন লাথি মারা বন্ধ হয়ে যায়, মায়ের ঘুম হারাম হয়ে যায়, আমার বাচ্চা নড়ছে না কেন? এমন হয় ভাতের পাতে আপনি আমাকে পেটে নিয়ে মা যখন খাওয়া শুরু করেছে, হঠাৎ লাথি মেরে দিয়েছে পেটে, ভাত গলায় আটকে গেছে, না ভাত ভিতরে ঢুকেছে না উপরে এসেছে, শুধু 2 চোখ বেয়ে পানি পড়ছে মায়ের। কতদিন 10টা মাস আপনি পারবেন কাপচিত না হয়ে ঘুমাতে? 5টা মাস, 1টা মাস পারবেন ধপ করে না উঠতে, না বসতে, না দাঁড়াতে, না হাঁটতে? এর ভিতরে অনেক জায়গায় শাশুড়ির শ্বশুরের সেবাও করতে হয়, কেউ নাই, এত বড় পেটে বাচ্চা নিয়ে সব করে বেচারি। 10টা ছেলে পালতে পারে একজন মা, আর 10 ভাই মিলে একটা মাকে পালতে পারে না। কত লজ্জা, কত বেহায়া, কত বদনসিব তাদের যারা মাকে ভাগ করেছে। মেজবাইয়ের বাসা, সেজবাইয়ের বাসা, আমি কেন সব ওষুধ কিনে দেব? আমি কেন মা সব করব? আরেক ভাই কই? এই কথা যে যার মুখ দিয়ে বের হয়েছে, তার মতো বেকুব, বেয়াক্কল, বোকা, গাধা, ঘোড়া, গরু, পশুর চেয়েও বোকা সে। কারণ তুমি তো জানো না, তুমি যদি চালাক হতে তুমি বলতে যে কোনো ভাগাভাগি নাই, মা আমার কাছেই থাকবে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? অন্য ভাইয়েরা মাকে নিতে পারাকে সৌভাগ্য মনে করতে হবে। হাই হাই হাই, আমি এমন এমন মায়ের খবর পাই, মায়ের ওষুধ নিয়ে ভাই ভাই জানুয়ারির 30 তারিখ শেষ, 1 তারিখ থেকে একটা প্যারাসিটামল আর কিনতে পারবে না, কালকে থেকে ওই ভাই কিনবে। কি জবাব দেবে তারা আল্লাহকে আমি জানি না। আমি আমার মা বাবার জন্য যদি কখন আমাকে মাটি কাটতে হয়, খোদার কসম আমি মাটি কাটতে প্রস্তুত থাকি। যদি কখনো আমার রিক্সা চালাতে হয়, আমি রিক্সা চালাবো, আমার মা বাবাকে কাউকে দেব না, কারণ আমার কোনো পুঁজি নাই দুনিয়াতে। বাস আল্লাহ বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় 3টা আমল। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমলগুলো কি কি পছন্দের? আল্লাহ বলেছেন, 1 as-salatu liwaqtiha, জাস্ট টাইম নামাজ পড়া। 2 বিররুল ওয়ালিদাইন, বাবা মার সাথে সৎ সুন্দর আচরণ করা। সুবহানাল্লাহ। 3 ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ,
3 নম্বরে আল্লাহ জিহাদ নিয়েছেন, 2 নম্বরে বাবা মার খেদমত। যদি তোমার বাবা মা আর জিহাদ, তুমি কি জিহাদে যাবে না বাপ মার সেবা করবে? ওই মুহূর্তে তোমার সিদ্ধান্ত হবে তুমি বাপ মার সেবা করবে, জিহাদ পরে। আরেকটা কথা বললে আপনি পুরো অবাক হয়ে যাবেন। হযরত ওয়াইসে কারানী অবশ্যই সাহাবী হতে পারতেন। নবীজির যুগে তিনি পৃথিবীতে ছিলেন এবং নবীজির উপর ঈমানও এনেছেন, কিন্তু সাহাবী হলেন না কেন? সাহাবী হওয়ার 2টা শর্ত, একটা ঈমান আর একটা নবীজিকে কপালের চোখে দেখা। আবু জেহেল নবীজির যুগে ছিল, সাহাবী হন নাই, নবীজিকে কপালের চোখে দেখেছেন, শর্ত আরেকটা ঈমান, সেটা ছিল না। ওয়াইস করণীর ঈমান ছিল রাদিয়াল্লাহু তাআলা, নবীজিকে দেখেন নাই, আর আবু জেহেলের ঈমান ছিল না, নবীজিকে দেখেছেন। দুজনেই সাহাবী নন। ওয়াইসুল করণী কেন সাহাবী হতে পারলেন না? গোটা বিশ্বের জন্য ওয়াইসুল করণী একটা বিশ্ববিদ্যালয়, গোটা বিশ্বের সন্তানদের জন্য ওয়াইসুল করণী একটা সবক। ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা, আগে বুঝেন সাহাবার মূল্য কি। গোটা পৃথিবীর সমস্ত গৌস, কুতুব, আবদাল, আখিয়ার, আওতাদ, নকিব, নুতাবা, নুজাবা সমস্ত অলিদেরকে এক পাল্লায় দিলে একজন সাহাবার সমান হবে না। সুবহানাল্লাহ। হযরত ওয়াইসুল করণী বারবার চেয়েছেন যেতে করণ শহর থেকে নবীজির কাছে। নবীজি বারবার তাকে স্বপ্নে ইশারায় দিয়েছেন যে ওয়াইস করণী, তুমি আমাকে দেখতে আসিও না, তুমি তোমার মায়ের খেদমত করো। তোমার মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে, আর আল্লাহ নারাজ হয়ে গেলে আমি রাসূল তোমার উপর খুশি থাকতে পারবো না। তোমার মাকে দেখার মতো যদি আর কেউ থাকতো তাহলে তুমি আসতে পারতে, তোমার মাকে দেখার মতো আর কেউ নেই, তুমি মাকে একা রেখে আসিও না। কত বড় নেয়ামত সাহাবী হওয়া, এটা স্যাক্রিফাইস করেছেন মায়ের খেদমতের জন্য। তো পরে সাহাবীদের উস্তাদ, সাহাবীদের মধ্যে যারা সবচেয়ে উঁচু র্যাঙ্কের, হযরত ওমর ফারুক আজম, হযরত মাওলা আলী, দুজনকে আমার নবী ওয়াইসুল করণীর কাছে পাঠিয়েছেন। গিয়ে বলে ওয়াইস করণীর থেকে দোয়া নিয়ে, আমরা সাহাবা জলিলুল কদর, আমরা ওয়াইস করণী থেকে দোয়া নিব। হ্যাঁ, কেন? সে তার মাকে রাজি করে ফেলেছে। বাস, আর ওয়াজের দরকার নাই। মা বাবার বাপ তো প্রতিদিন চাকরি ছেড়ে দিতে চায়, অফিসের যন্ত্রণা, বসের রাগারাগি, কত কষ্ট, প্রতিদিন বলে আর আসবো না কালকে থেকে চাকরিতে। আবার সকালে এসে যখন সন্তানদের মুখ দেখে, বেচারা সকাল 8টা বাজে ব্যাগটা নিয়ে আবার চলে আসে। এভাবে 30 বছর চাকরি করেছে, প্রতিদিন চাকরি ছাড়তে চেয়েছে, একদিনও ছাড়তে পারে নাই। আমার ছেলের পরীক্ষার ফিস কে দেবে? আমার মেয়ের বিয়ে কে দেবে? আমি বাপ হওয়ার পর আমি বুঝেছি, আমি কোথাও এক টুকরো গোশত খেলে মন চায় আর এক টুকরো কাগজের ভিতরে নিয়ে পকেটে নিয়ে ফেলি আমার ছেলে মেয়ের জন্য। মাহফিলে গেলে তাকিয়ে থাকি একটা তাবরুকের প্যাকেট দিচ্ছে কিনা ছেলে মেয়ের জন্য। কোথাও গেলে একটা ভালো খানা খেলেই মনে হয় আমার বাচ্চারা কি খাচ্ছে। একা কোথাও বেড়াতে যাই নাই এ পর্যন্ত, বাপ হওয়ার পর থেকে কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি কোথাও 1 মিনিট বেড়াই নেই, ভালো লাগে না। বাসায় ঢোকার সাথে সাথে সন্তানগুলো যখন বাবা বলে জড়িয়ে ধরে, মনে হয় পৃথিবীর সমস্ত সুখ আল্লাহ দিয়েছে। বেঁচে থাকার একটা উদ্দেশ্য পেয়েছে সন্তান। আল্লাহ পাক প্রত্যেককে বাপ মার খেদমত করার তৌফিক দান করুক। যারা আমাকে গালি দেয়, মারে, এরা ইন্তেকাল করার সাথে সাথে এদের গায়ে আগুনের বৃষ্টি পড়বে। কিতাবুল কাবায়ের লেখক আল্লামা শামসুদ্দিন জাহাবি, যে সমস্ত ব্যক্তিরা বাপ মার কষ্টের কারণ হয়েছে, এরা মরার সাথে সাথে এদের গায়ে আগুনের বৃষ্টি পড়বে, আগুন বৃষ্টি। এবং এদের নামাজ, এদের রোজা, এদের হজ, এদের যাকাত, এদের কোনো ইবাদত
আল্লাহ কবুল করবেন না, করবেন না, করবেন না, করবেন না। এরা নিশ্চিত জাহান্নামী। কবরের আযাবের অধ্যায়ের মধ্যে শরহু সুদূর কিতাবে এসেছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, একটা কবরে একটা লাশ প্রায় সময় কবর থেকে উঠে যায়, মাথা গাদার মতো হয়ে যায়। একটা কবর ফেটে বারবার একটা লোক উঠে যায়, মাথা গাদার মতো। তো জিজ্ঞেস করা হলো, এ কি করেছে জীবনে? উত্তর আসতেছে, সে তার মাকে গাদা বলেছিল। মাকে গাদা বলার কারণে আল্লাহ তাকে কবরে কিয়ামত পর্যন্ত তার মাথা গাদার মতো করে দিয়েছে। তো মাকে গাদা বললে যদি শরীরের উপরের অংশ গাদার মতো হয়ে যায়, গালি দিলে কি হতে পারে? মারলে কি হতে পারে? মা বাবার গায়ে হাত তোলা, এটা আমি আপনার চিন্তাই করতে পারতেছি না, আসলে প্রশ্নই আসে না। মা বাবার দিকে বড় চোখে তাকানো প্রশ্নই আসতেছে না, হাত কোত্থেকে তুলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মা বাবার গায়ে হাত তোলার আগে যেন মৃত্যু হয়ে যায়। কারণ রেদার রব্বে ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহ প্রত্যেক জায়গায় নিজের ইবাদতের পর পর বাবা মার খেদমতের কথা বলেছেন। যারা বাপ মার বদদোয়া নিয়েছে জাহান্নামী, 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 এভাবে 1000 বার বলবো জাহান্নামী। জান্নাতি বলার কোনো সুযোগ নেই। আমি তো বলেছি একবার, বাপ মাকে দুনিয়া থেকে যাওয়ার পরে সন্তান যেন ভুলে না যায়, এজন্য কত বড় নিয়ামত দিচ্ছেন। আমার নবী বলছেন, মান যারা কবরা আবওয়াইহি ফি কুল্লি জুমাতিন আও আহাদিহিমা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া কুতিবা বাররান। যে ব্যক্তি প্রত্যেক শুক্রবারে বাপ মার কবর জিয়ারত করে অথবা যে কোনো একজনের কবর জিয়ারত করে, তার অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এটা কেন? কারণ আপনি জায়গা সম্পত্তি নেওয়ার জন্য বাপ মারে ভালোবাসছেন। যদি এমন হয়ে থাকে, কবর দেওয়ার পর আর জীবনে কোনোদিন কবরের পরে আসেন নাই। এজন্য আল্লাহ বলছেন, হাবিব বলেন, জায়গার চেয়ে দামি কিছু আছে এখন আইলে কি? তার গুনাহ সব মাফ করে দিব, মাফ করে দিব। তার বাপ মা হতে পারে, আমি আল্লাহর বান্দা। তো বাপ মা, বাবা মা, আপনি যদি বোয়ালখালীর সমস্ত পুরুষের দিকে তাকিয়ে থাকেন, কোন দিন আপনি হজের সওয়াব পাবেন না। ধরেন বোয়ালখালীর যত পুরুষ মানুষ আছে, সবার চেহারার দিকে একবার একবার তাকাইছেন, 1 বছর সময় নিছেন, হজের সওয়াব প্রশ্নই আসে না। চেহারাটা যদি আপনার আব্বার হয়, তাকানোর সাথে সাথে হজের সওয়াব। আপনি বোয়ালখালীর সমস্ত নারীদের দিকে তাকান, সওয়াব তো প্রশ্নই আসে না, বরং গুনাহ হবে। চেহারা যদি আপনার মায়েরটা থাকে, মুস্কি হেসে তাকাইছেন, হজের সওয়াব, তাকাইছেন, হজের সওয়াব, 100 বার তাকাইছেন, 100টা হজের সওয়াব। এজন্য আমি যুবক ভাইদেরকে বলবো, বাবা মার সামনে যাওয়ার আগে 10 মিনিট প্রস্তুতি নেবেন। কয় মিনিট? 10 মিনিট। কারণ আপনার মেজাজ গরম থাকতে পারে, আপনার ব্যবসা লস থাকতে পারে, আপনার চাকরিতে বস গালাগালি করতে পারে, আপনার পরীক্ষায় ফেল হইতে পারে, আপনার অপ্রস্তুত থাকতে পারেন। আপনি চট করে আব্বা আম্মার সামনে চলে যাবেন না, কারণ আব্বা আম্মার সামনে যাওয়াটা অনেক ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ ব্যাপার লাইফের জন্য। চট করে চলে যাবেন না আপনি। আপনার মাহফিলের সাহেবে দাওয়াত ফোন করতেছে মিনিটে মিনিটে, আমাদেরকে কত মেজাজ গরম থাকে। অনেক সময় গুগল ম্যাপে রোড ভুল হয়ে যায়, মেজাজ গরম থাকে। এরপরে আপনি বাসায় এসে, আমি আব্বা আম্মার সামনে যাই না, আমি আগে অন্য জায়গায় দাঁড়াই, কোথাও একটা জায়গায় দাঁড়াই, অথবা নিচে দাঁড়িয়ে থাকি, অথবা সিঁড়িতে দাঁড়িয়ে থাকি, অথবা অন্য রুমে বসে থাকি, নিজেকে তৈরি করি। আমি এখন যার সামনে যাব, ওনার সামনে যাওয়ার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। আমি যদি ওনার সামনে যদি এখন মোড নিয়ে যাই, অহংকার নিয়ে যাই, রেগে মেগে যাই, তাহলে আমার সব শেষ। আর আমি যদি ওনার সামনে গিয়ে একটু হাসতে পারি, ওনার পায়ের কাছে বসে একটু পাটা ধরে একটু মোহাব্বত করতে পারি, তাহলে আমি হজের সওয়াব পেয়ে যাব। এই জন্য আব্বা আম্মার সামনে যাওয়ার আগে শয়তান যেন আপনার উপর সওয়ার না হয়। আপনি প্রয়োজনে মসজিদে 10 মিনিট বসে থাকেন, অথবা আপনি উজু করে নেন, আপনি বাসার নিচে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ,
মনে মনে ভাবতে থাকেন আমি এখন মায়ের সামনে যাব। এরা 30 বছর আপনার সাথে আছে বলে এরা আপনার কাছে ইজি হতে পারে না, এদের শান অনেক উপরে, এটা আপনাকে বুঝতে হবে। এরপরেও হয়ে যায়। এই জন্য আমাদের কাছে বড় একটা নিয়ামত আছে, কদম। যতই যাই করেন বাপমার কদম ধরে ফেলেছেন, শেষ। এখন মরে গেলে ধরবেন কি? মরে গেলে ধরবেন কি? কবর কুড়েতে আর কবরে ঢুকে হাত দিতে পারবেন না কদমে। এজন্য প্রতি মুহূর্তে সন্তুষ্টির উপরে থাকবেন।